আহা হা, কি বিয়ে ছিরি, এরকম বিয়ে জীবনে দেখিনি। বিয়ের পর ছেলে মেয়ের মধ্যে কত টান থাকে। শ্রেয়া রূপমকে যত দেখছি ততই অবাক হচ্ছি। একটা ছাড়ো ছাড়ো ভাব, কিরকম একটা আড়ষ্ট। বৌদি, তুমি ওদেরকে কখনো দুনিয়ে দাঁড়িয়ে কথা বলতে দেখেছো? তুই দেখিসনি বলে কি বলেনি? দাদা, আমি সেভাবে কথাটা বলতে চাইনি, তুমি অন্যভাবে ধরছো কথাটা। আবার টেবিলে এই সমস্ত আলোচনা কি ভালো লাগে পুরবি? দাদা, তুমি কতটা বাড়িতে থাকো বলো তো? থাকলে সমস্যাটা বুঝতে কি। আচ্ছা, ওদেরকে ওদের মতো থাকতে দে না, ওদের নিয়ে একটু আলোচনা কম কর, দেখবি সব ঠিক হয়ে গেছে। দেখেছো বৌদি, দাদা কিরম করে বলছে আমাকে? ওদেরকে ওদের মতো থাকতে দাও। আরো তো খারাপ হতে পারে, উল্টোটাও তো হতে পারে, ভালো না খারাপ হতে পারে কিনা। না না, আমি বলতে চাইছি ওদের মতো করে খানিকটা সময় কাটাতে দেওয়া। বাড়িতে এতগুলো লোক, সবার সামনে সহজ হতে হয়তো ওদের একটু অসুবিধা হচ্ছে, একটু অস্বস্তি হচ্ছে। অস্বস্তি হওয়ার কি আছে? তুমি আর আমরা কেউই তো ওদের মাঝখানে কোনো কথা বলতে চাই না, ওদের কোনো ব্যাপারে থাকিও না। ওরা তো নিজেদের নিয়েই আছে। কি হয়েছে? ডাকছিলে কেন? কটা বাজলো খেয়াল আছে? খেতে দিতে হবে না? এই তো, হ্যাঁ বস, তোর জন্যই ওয়েট করছিলাম। তোমরা বসবে না? সন্ধ্যা কোথায়? সন্ধ্যা আর কমল দুজনেই একসাথে কোথায় বেরিয়েছে, ব্যাপারটা কি ঠিক সেটা বোঝা গেল না। তাহলে এটা না বোঝার কিছু নেই পুরবি, সকলেই চায় তার নিজের মতো একটু থাকতে। তাছাড়া আজকে যখন একটা বিশেষ দিন, এই দেখো আমি এক্ষুনি একটা সেলফ ফিশের মতো কাজ করছিলাম। শ্রেয়া কোথায়? আচ্ছা, রূপমকে ডেকেছো, শ্রেয়াকে ডাকলেন? তুমি খাচ্ছ, খাও না দাদা, ও আমাদের সাথে বসে পড়বে। আরে বাবা, আমার তো ভ্যালেন্টাইন্স ডে বলে কিছু নেই। ছেলে ছেলের বউ ডিনার টেবিলে একসঙ্গে বসে খাবে, বেশ একটা বিশেষ দিন বলে মনে হবে না? এই তো শ্রেয়া এসে গেছে। না, বসে পড়। কি হলো, ডুবলি যে? না, খেতে ইচ্ছে করছে না। খাবে না যে সেটা তো খাবারটা বেড়ে দেবার আগে বললে হতো, এতগুলো খাবার নষ্ট হয় না তাই। আরে দিয়েছে যখন খেয়ে নে না। জোর করো না বাবা। কত লোক খেতে পায় না, আর ইনি খেতে ইচ্ছে করছে না বলে খাবার ফেলে উঠে যাচ্ছে। খুব রাগ হয় জানিস তো খাবার নষ্ট করলে। আহা হা হা, নষ্ট হতে যাবে কেন? শ্রেয়া এসেছে, শ্রেয়া ওই পাতে খেয়ে নেবে। কেন শ্রেয়া খাবে কেন? শ্রেয়ার জন্য আলাদা প্লেট দাও। তুমি কি গো দাদা, স্বামীর পাতে খেলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার টান আরো বেড়ে যায়, এটা বুঝি বোঝো না? শ্রেয়া, এসো বসো, ওই পাতেই খেয়ে নাও, এসো। কি হলো স্যার, এসো।
করে দাঁড়িয়ে দেখছো কি? মাকে প্যাকেটগুলো দাও। দাও। মা, চিলি চিকেন আর চাউমিন বাড়ির সবার জন্য। প্রমিত আর ঝিমলি কোথায়? এগুলো কে আনতে বললো? তোমার মা? কেন? ওর মা কেন বলবেন? আমরা কি নিজের ইচ্ছে আনতে পারি না? তোদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার যে কত মুরত তা তো দেখতেই পাচ্ছি। দেখেছ, এই জন্য আমি এই জন্যই কিছু করতে চাই না। কিছু করলেও দোষ, না করলেও দোষ। মা, আসলে বাড়িতে সবাই চাইনিজ খেতে ভালোবাসে তো, তাই। ঘড়িতে কটা বাজে সেটা খেয়াল আছে? বাড়ির সবাই কি তোমাদের চাইনিজ খাওয়ার জন্য হাপিত্তাস করে বসে থাকবে নাকি? এই বাড়ির মানুষজন কখন খায় তোমার জানা নেই? আমরা অর্ডারটা ঠিক সময়ে দিয়েছিলাম, কিন্তু আজকে খুব ভিড় ছিল, সেই জন্য দেরি হয়ে। বাজে কথা বলো না ঐন্দ্রিলা। নিজেদের আনন্দ ফুর্তি সব করে হঠাৎ করে খেয়াল হয়েছে যে বাড়ির লোকগুলো তোমাদের সঙ্গে বেরোতে পারেনি, তাই চক্ষু লজ্জার খাতিরে এসব খাবার নিয়ে ঢুকেছো। কি রে, ঘুমাবি না? না, একটু কাজ আছে, সেরে নি। এত আনমাইন্ডফুল হয়ে কাজ করা কি ভালো, রূপম? ঘরে এলাম, কোনো টেরই পেলি না। নিজের মনকে শান্ত কর রূপম। সব কিছু মাথা দিয়ে ভাবতে গেলে হাজারো চিন্তা মাথার মধ্যে এসে ভিড় করে, শুধু শুধু অশান্তি বাড়ে। আমি কি ভাবছিলাম সেটা না জেনে তুমি কথাগুলো কেন বলছো বাবা? বুঝেছি বলেই তো বলতে পারছি। এখন কাজ করে নিজের মনটাকে ডাইভার্ট করার চেষ্টা করছিস, কিন্তু সেটা কতক্ষণ? এইভাবে নিজের মনের সঙ্গে কতদিন বোঝাপড়া করবি রূপম? আরে আজকে রাতটাও তুই এখানে এভাবে বসে বসে কাটাবি বাবা? দেখ রূপম, যাই হয়ে থাকুক না কেন, তুই যে শ্রেয়াকে বিয়েটা করেছিস এটা তো সত্যি। আর বিয়ের পর থেকেই নানা কারণে তুই আর শ্রেয়া আলাদা আলাদা ঘরে রাত কাটাচ্ছিস, এটা ভালো ব্যাপার নয় বাবা। সেটা কি ওকে এত ব্যাখ্যা করে বোঝাবার দরকার আছে পুরবী? আমি আবার কি বললাম দাদা? তুমি যে কথাটা ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বললে সেটাই আমি সোজাসুজি বললাম। লক্ষ্মী সোনা বাবা আমার, আজকের দিনটা বড় ভালো দিন, ভালোবাসার দিন। যা আজকে ঘরে অন্তত রাতটা কাটা। কি ব্যাপার বিতি, তুমি চুপ করে আছো? কিছু বলছো না কেন? কিছু বলো ওকে, বলো। আচ্ছা, এক কথা সবাই মিলে বলার কি খুব প্রয়োজন আছে? তুমি ওর মা হয়ে কিছু বলছো না? মেয়েটা হয়তো আজও রাত জেগে বসে আছে ওর জন্য। আর কতদিন চলবে এভাবে? রূপম, তোর শরীরটা ভালো নেই, কাজের জন্য অত রাত জাগার দরকার নেই। কাজের জন্য রাত জাগার বেশি দরকার নেই এটা বলতে পারছো, আর ওর যে শ্রেয়ার কাছে যাওয়া আরো বেশি দরকার সেটা বলতে পারছো না।
চিন্তার কিছু নেই, তুমি এবারে রাত কাটাতে আসেনি। আমার কিছু কথা আছে, তোমার সঙ্গে কথাগুলো বলবো, তারপর চলে যাও। কি হলো? কিছু না, রূপম দরজাটা বন্ধ করে। এত জোরে? উফ, একই এত টেনশন চলছে, তার উপর আবার তাছাড়া একটা ইম্পর্টেন্ট কাজ করছিল তো, সকলে মিলে এমনভাবে ওকে বলতে আরম্ভ করলো, ও রেগে বেরিয়ে গেল। তবে যাই বলো দাদা, আমাদের সকলের বলাতে কিন্তু কাজ হয়েছে। এই যে দেখো না, চড়াই পাখির মতো এ বারান্দা ও বারান্দা এ ঘর ও ঘর করে বেড়াচ্ছিল দুটোতে মিলে, দেখবে কাল সকালে উঠে সব ঠিক হয়ে গেছে। আমার কথা তুমি অক্ষরে অক্ষরে মিলিয়ে নিও। তোর কথা অক্ষরে অক্ষরে মেলেও, এটাই তো আমি চাই পড়বি। আচ্ছা, তোমাদের দুই ভাই বোনের ঘুম টুম পায় না? আরে বৌদি, তোমার বোধহয় ঘুম পেয়েছে না? সারাদিন যা খাটাখাটনি যায়। অবশ্য ছেলের বউ এসেই বা তোমার আর বিশ্রাম হচ্ছে কই বলো? কি চেয়েছে বিশ্রাম? কাজের মধ্যে থাকাই ভালো। কাজের মধ্যে না থাকলে যত আজে বাজে চিন্তা সব মাথায় আসে। দেখছি তো চোখের সামনে। আহা, ছেলের জন্য চিন্তা করা কখনো আজে বাজে হতে পারে বৌদি? তবে যাই বলো, তোমাকে আর চিন্তা করতে হবে না। রূপমের জন্য চিন্তা করার লোক এসে গেছে। এবার থেকে তোমার মুক্তি। আচ্ছা, তোমরা যতক্ষণ ইচ্ছে বসে গল্প করো, হ্যাঁ? আমার ঘুম পেয়েছে, আমি শুতে গেলাম। এই ব্যাপারটা নিয়ে কথা বলার কোনো ইচ্ছেই আমার ছিল না। কিন্তু সিচুয়েশনটা এমন দাঁড়ালো যে আমি বলতে বাধ্য হচ্ছি। দেখো শ্রেয়া, আমি খুব ভালো করে বুঝতে পারছি যে মানুষ তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। এবং আমি খুব ভালো করে জানি যে তুমি ওর উপরে যতটাই তুমি অফেন্ডেড হয়ে থাকো না কেন, যতটাই অফেন্ডেড হয়ে থাকো না কেন, তোমার মন গলানোর জন্য তো একটা ফুলের বুকেই যথেষ্ট। কারণ তুমিও ওকে ভালোবাসো। জানি তোমার এখন ইচ্ছে করছে মানুষের কাছে যেতে, মানুষের কাছে গিয়ে তোমার সব দুঃখ, হতাশা, বেদনা সব মানুষকে বলতে ইচ্ছে করছে। রূপম, না প্লিজ প্লিজ, এক মিনিট প্লিজ, সব কথা শেষ হয়। শ্রেয়া, আমার বাড়ির অনেকেই ভাবছে যে তোমার আর আমার সম্পর্কটা নাকি একটু সময় দিলে স্টেবল হয়ে যাবে। এরা কেউ সত্যিটা জানেন, উল্টো পাল্টা সব ধারণা করেছে। আমি জানি সত্যিটা, আমি তোমাকে বলছি, যদি তুমি মানুষের সঙ্গে দেখা করতে চাও, আমি তোমাকে নিয়ে যাবো, এক্ষুনি নিয়ে যাবো। হ্যাঁ শ্রেয়া, এক্ষুনি নিয়ে যাবো। এই যে দম বন্ধ করা জীবনটা তুমি বাঁচছো, এটা থেকে আমি তোমাকে মুক্ত করে দেবো। দেখো শ্রেয়া, আমি চিরটা কাল তোমার ভালো চেয়েছি, এখনো চাই, ভবিষ্যতেও চাইব। কিন্তু তুমি আমার বাড়িতে এসে রোজ তিলে তিলে কষ্ট পাবে, ভালোবাসার মানুষটাকে মিস করবে, এটা তো আমার ভালো লাগার কথা নয়। তার থেকে তুমি ফিরে যাও, দুজনে নতুন করে আবার একসঙ্গে থাকতে শুরু করো। কিন্তু প্লিজ প্লিজ, আমার স্ত্রী সাজার অভিনয়টা, জোর করে স্ত্রী সাজার অভিনয়টা তুমি বন্ধ করে দাও প্লিজ। আপনি শুধু একতরফাই আপনার কথাটা বলে গেলেন। আপনার জানাটা শুধুমাত্র আপনার ধারণা। এভাবে এভাবে আন্দাজে যা খুশি বলে যাওয়াটা কি ঠিক? হ্যাঁ, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, তা বলে আপনার ধারণাগুলো এভাবে আমার উপর চাপিয়ে দিতে পারেন না। সেটা তুমি খুব ভালো করে জানো, আমি যে কথাগুলো বলেছি তার একটাও মিথ্যে নয়। কিন্তু ভুল। আপনি যেটা ভাবছেন সেটা সম্পূর্ণ ভুল।
মানুষ কোথায় আছে, কি করছে সেটা আমি জানি না, আর আমি জানতেও চাই না। ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। কিন্তু ওই বোকেটা মানুষ পাঠিয়েছিল, সেটা সত্যি। পাঠিয়েছে বলে কি আমি ওটা নিয়েছি? আমি ওটাকে ছুঁড়ে ফেলে দিয়েছি। যে আমাকে, আমার বাবাকে ওভাবে অপমান করতে পারে, তার পাঠানো একটা ফুলের বুকে আমার মনকে গলানোর জন্য যথেষ্ট নয়। আমি আমি এতটা দুর্বল প্রকৃতির মেয়ে নই। হ্যাঁ, আমি যখন ওকে ভালোবেসেছিলাম তখন আমি ওর জন্য সবকিছু করতে পারতাম, সব। কিন্তু কিন্তু ও আমার সঙ্গে যা করেছে, তারপর ওই ফুলের বুকের মতন আমি ওকে আমার জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছি। এটা ঠিক। একটা একটা ক্ষত, গভীর ক্ষত এখন আমার মনের মধ্যে আছে। হয়তো হয়তো একটু সময় লাগবে সেটা শুকোতে, কিন্তু তার মানে এই নয় যে আমি এখনো মানুষকে ভালোবাসি। আমাকে বাসো? মানুষকে তুমি ভালোবাসো না, ওকে তুমি তোমার মন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছো। এর মানেটা কি? তুমি কি আমাকে ভালোবাসো? পেয়ে গেলাম আমার উত্তর।